এই রান্নাটা যে এত মজার হয়েছিল কি বলবো আপনাদেরকে। তো আজকে আমি গোপন মশলা বাটায় কীভাবে শিং মাছ ডাঁটা দিয়ে রান্না করলাম অবশ্যই দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে আমি কিছু সাদা ডাঁটা কেটে নিয়েছি, সাথে কয়েক পিস আলু দিয়েছি। আর এই তো হচ্ছে শিং মাছ। আর আজকে আমি এমনভাবে রান্না করব যাতে পরিবারের লোকজন একেবারে চেটেপুটে খেয়ে নেয়। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে মাছগুলো কেটে নেব। তো আমি মাছগুলো যেহেতু একটু বড় সাইজে, তার জন্য আমি এখানে 3 পিস 4 পিস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছগুলো 2 পিস করেও কেটে নিতে পারেন, আবার আস্তেও রান্না করতে পারেন। আর এই তো হচ্ছে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, আমি আর একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার গোপন মশলার রান্নার টিপসটা কিন্তু আপনারা দেখতে থাকেন, আমি গোপন মশলার টিপসে কি কি ব্যবহার করি। তো এই তো আমার মাছ ধোয়াটা হয়ে গেছে। তো এই তো হচ্ছে আমার গোপন মশলার মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে ফোড়নে পাতা। এটা কিন্তু বেশিরভাগ গ্রামেই পাওয়া যায়, এটা কিন্তু ধনে পাতা না। আর এই ফোড়না পাতা দিয়ে যদি এই মাছ রান্না করা যায়, খেতে ভীষণ মজার হয়। সাথে কিন্তু আরও একটা টিপস আছে। তো আমি এখানে মরিচগুলো এই যে ভেজে নিচ্ছি, যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করব, তার জন্য মরিচগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। সত্যি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে যদি ডাঁটা আলু শিং মাছ দিয়ে রান্না করেন, ওই যে বললাম না, পরিবারের লোকজন একেবারে চেটেপুটে খেয়ে নেবে। তো আমি এদিকে বাটা মশলাটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর একটু বাইরে এসেছিলাম, ভাবলাম একটু বাইরের এই দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখতে পারতেছেন তিলটা কিন্তু দিলে ভীষণ টেস্টি হবে। তো এখানে আমি কিছু তিল দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই তো হচ্ছে পেঁয়াজ, বেশ কিছু পেঁয়াজও দিয়ে দেবো, একেবারে বেশি না, যেহেতু হচ্ছে হালকা করে একটু রান্না করব। তো এরপরে দিয়ে দেব শাহি জিরা মশলা, তো এটাও একটু হচ্ছে পরিমাণ মতোই দেবো, বেশি না। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে ফোড়না পাতা। এই ফোড়না পাতাটা কিন্তু আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো আমি এর সাথে কিন্তু ব্লেন্ডার করে নেব। আর এই তো হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। তো যাদের পাটা আছে বা বাটনা আছে, তারা কিন্তু বেটে নিয়ে রান্না করতে পারেন। আর এই তো আমার হচ্ছে মশলা বাটাটা হয়ে গেছে, আর এটাই হচ্ছে আমার গোপন মশলা বাটা। তো এই মশলা বাটায় আজকে আমি কিভাবে ডাঁটা দিয়ে শিং মাছগুলো রান্না করব। প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল, এরপরে হচ্ছে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি মাছের জন্য ভেজে নেব, মাছটা আমি হালকা করে কষিয়ে নেব। তো তার জন্য এখানে পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো কি বলবো আপনাদেরকে, বিশ্বাস করেন, আমার যদি এই রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো বাটা মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো একটু হালকা করে শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি দিতাম না, শুধু কালারটা ঠিকঠাক রাখার জন্যই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হচ্ছে মশলাগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি কিন্তু এর মধ্যে হালকা করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো মশলা আসলে যত কষাবেন, তরকারি কিন্তু ঠিক ততটাই মজা হবে। আর এই তো পানি দেওয়া শেষ, একটু নেড়েচেড়ে নিয়ে আমি হচ্ছে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব, মশলাটা যাতে যেন ভালো করে কষিয়ে নেওয়া হয়। তো এরপরে হচ্ছে এখন আমি ঢাকনাটা তুলে দেখব আসলে কি অবস্থা। তো দেখেন মশলাটা কিন্তু হয়ে গেছে। তো আমি আরেকটু নেড়েচেড়ে হচ্ছে মশলাগুলো মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মশলাটা কিন্তু অনেকটাই গ্রেভি হয়েছে। আর এই তো হচ্ছে মাছগুলো, আমি কিন্তু মাছের রগগুলো হচ্ছে অফ ক্যামেরার পিছনে ফেলায় নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে আমি খুব হালকা করে কিন্তু মাছটা কষিয়ে নেব, একদমই কোনো পানি ব্যবহার করব না। মশলার যে পানিটা আছে, এই পানিতে কিন্তু আমি মাছটা কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি এখন আরেকটুর জন্য ঢেকে দিয়েছিলাম। তো এখন দিয়ে দেব ফোড়না পাতা। ফোড়না পাতাটা আমি কিন্তু আস্তেও দিয়ে দিলাম। আর এই তো হচ্ছে আরেকটুর জন্য ঢেকে দেব। তো এখন হচ্ছে আমি শিং মাছটা এখন দেখব। তো এই তো দেখেন শিং মাছের কষাটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন শিং মাছগুলো আরেকটা ডিশে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার কারণ হচ্ছে একসাথে দিলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি মাছগুলো হালকাভাবে কষিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু মাছের মধ্যে ডাঁটা দিয়েও রান্না করতে পারেন।
আর এই তো হচ্ছে দেখেন আমার মাছের কষাটা হয়ে গেছে। আর আমি এখানে কিছু ঝোল রেখেছি, এই ঝোলে বাটা মশলাগুলো দিয়ে দেব সবজিটা কষানোর জন্য। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া। আর এই যে বললাম না, কালারটা ঠিকঠাক রাখার জন্য দিয়ে দেবো হালকা করে মরিচের গুঁড়া, একদমই বেশি ব্যবহার করিনি। এরপরে আমি হচ্ছে এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো যত কষাবেন ততই তরকারির মজা। তো জানেন না আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সবজিগুলো। তো আমি সবজির ভিতরে কিন্তু কয়েকটা আলু দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি এগুলো নেড়ে চেড়ে নেব। আর এগুলো হচ্ছে সাদা ডাঁটা, এই সাদা ডাঁটাটা কিন্তু তরকারি খেতে ভীষণ ভালো লাগে। শিং মাছ দিয়ে ডাঁটার তরকারি কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, একবার আমার মতো করে রান্না করে দেখেন, খেয়ে লেগে থাকবে। তো আমি কিন্তু একদমই পানি ব্যবহার করব না, একেবারে লো হিটে চুলাটা রেখে দেব। দেওয়ার পরে হচ্ছে আমি এখন ডাঁটাগুলো ঢেকে দেব, কারণ পানি ব্যবহার করাই যাবে না এই রান্নাতে। তো আমার কিন্তু এই যে লো হিটে ডাঁটাটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখন পানি ব্যবহার করব। তো আমি কষানোর আগে কোনো পানি ব্যবহার করিনি। এই তো হচ্ছে পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু আমি হচ্ছে কারেন্টের চুলায় রান্না করি তার জন্য কিন্তু অল্প করেই পানি দিয়ে দিলাম, এখান থেকে ঝোল উঠে আসবে। তো আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর এই তো হচ্ছে এখন ঢাকনাটা তুলে দেখব। তো দেখেন তরকারি কিন্তু বলক চলে আসছে। আর এখন হচ্ছে আমি কষানো মাছগুলো দিয়ে দেবো, যেহেতু আমি হালকা করে কষিয়ে নিয়েছি। তো একসাথে এখন মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। তো ওই যে বললাম না, এই গোপন মশলাটা তরকারিতে ব্যবহার করে দেখবেন, একেবারে পুরো 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন। আমি যখন এই রান্নাটা করেছিলাম আমাদের বাড়িতে সবাই মিলে একেবারে পুরো 1.5 প্লেট করে ভাত খেয়ে নিয়েছে। আর এতটা টেস্টি হয়েছিল কি বলবো আপনাদেরকে। তো এখন আমি নামানোর আগে আর একটু ফোড়না পাতা দিয়ে দিলাম। আর ফোড়না পাতাটা কিন্তু সচরাচর শহরে পাওয়া যায় না, গ্রামেই বেশি পাওয়া যায়। আর এই পাতাটা দিয়ে যা কিছুই রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। আর এই তো দেখেন আমার তরকারি কালারটা একদম পারফেক্ট একটা কালার। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্নাটা ভালো লাগলে কিন্তু সবাই শেয়ার করে দিবেন। তো জাস্ট ওয়াও একটা কালার হয়েছে। তো এরকম তরকারি থাকলে কিন্তু দুপুরবেলা আর কিছু লাগে না, একদম জমিয়ে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।